আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। শাকিব খান নাকি তাণ্ডবের শুটিং আটকায় দিছে। এরকম শুনছি আশেপাশে যে শাকিব খান তাণ্ডবের শুটিং আটকায় দিছে। কারণ কি? কারণ হচ্ছে শাকিব খানরা চায় না আফরান নিশো এখানে থাক। আর শাকিব খান সেই কারণেই নাকি তাণ্ডবের শুটিং আটকায় দিছে। আসলেই কি তাই? না অন্য কিছু? সঙ্গে আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি আলোচনার শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। এবং যারা আমার কন্টেন্ট রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। আচ্ছা, বিভিন্ন জায়গায় শুনছি যে আফরান নিশোকে ক্যামিওতে নিছে, তাও আবার শাকিব খানকে না জানিয়ে আফরান নিশো শুট করছে। আবার শাকিব খান নাকি অসুস্থ, শুটিং এ যায় নাই। এফডিসিতে সেট ফেলা হয়েছে, সেখানে শাকিব খান নাই। আহ, এই ধরনের অনেক কথা শুনতে পেয়েছি, অনেকগুলো কন্টেন্ট দেখেছি। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এটা এইসব এই বিষয়টা নিয়ে কন্টেন্ট বানিয়েছেন, তারা বিশ্বস্ত সূত্র থেকে এই সমস্ত খবর পেয়েছেন। এখন আমি যদি বলি যে গতকাল শাকিব খান শুটিং করেছেন, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, ব্যাপারটা কেমন দাঁড়াবে? শুনেন, ওই যে একটা কথা আছে না বাংলায় যে আহ, যার গরু তার হুঁশ নাই, পাড়া প্রতিবেশীর খবর নাই, কি যেন একটা কথা আছে, বাংলা একটা প্রবাদ আছে। ও হ্যাঁ, মনে পড়ছে। বিষয়টা এরকম যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বিষয়টা অনেকটা এরকম। তো শাকিব খান ওদিকে শুটিং করছেন, তাণ্ডবের শুটিং ঠিকঠাক মতো চলছে, এবং সবকিছু যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে। এইদিকে মানুষ, প্রতিবেশীরা খবর বলছে যে না, তাণ্ডবের শুটিং আটকে গেছে, শাকিব খান যায় নাই, শুটিং করা নাই, সব ভোগাস, সব ভোগাস। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল নিউজ ইজ ভোগাস। আপনারা খুব শিগগিরই এগুলো যে ভোগাস নিউজ জানতে পারবেন। বিস্তারিত আমি আর কিছু বলতে চাই না এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তাণ্ডব একটি ইতিহাস রচনা করতে চলেছে বাংলাদেশের সিনেমা হিস্ট্রিতে। তাণ্ডব তাণ্ডব করে দিবে বাংলা সিনেমায়। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেই বিষয়টা হলো গিয়ে, তাণ্ডব নিয়ে যারা বয়কটের ডাক দিয়েছে, শাকিব খানের সিনেমা নিয়ে যারা বয়কটের ডাক দেয়, তারা কি আদৌ শাকিব খানের ভালো চায়? তারা কি আদৌ শাকিব খানের ভক্ত হতে পারে? হ্যাঁ, বিষয়টা যদি এরকম হয় যে শাকিব খান চাইছে না এই সিনেমার সঙ্গে সংযুক্ত থাকতে, সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু শাকিব খান তো কোনো বিবৃতি দেয় নাই এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত তো শাকিব খান কোনো স্ট্যাটাস দেয় নাই এটা নিয়ে। এখনো পর্যন্ত তো শাকিব খানের এই সিনেমার সাথে কোনো মনোমালিন্য, কোনো রাগ, গোস্বা, দুঃখ, এই বিষয়ে কোনো প্রকার প্রমাণাদি কোনো কন্টেন্টে কেউ কি দেখাইতে পারছে? সবাই তো মুখে বলতেছে, তাই না? সবাই মুখে বলতেছে এটা হচ্ছে, এটা হয়েছে, এটা হয়েছে, কিন্তু স্ট্রেট ওয়েতে কেউ কোনো প্রমাণ দেখাইতে পারছে? শুধুমাত্র যমুনা টেলিভিশন একটা কথাই স্ট্রেট ওয়েতে বলছে যে আফরান নিশোর ক্যামিও থাকছে তাণ্ডবে। এটা যমুনা টেলিভিশনের মতো একটা অথেন্টিক সোর্স থেকে এই সংবাদটা আসছে। এটাকে আপনারা 50-50 ধরে নিতে পারেন, 50-50, এটাকে আপনারা 100ই ধরে নিতে পারেন। কারণ ভাই, টেলিভিশনটা কি? যমুনা টেলিভিশন, এটা আমার মতো একটা ইউটিউব চ্যানেল না যে একটা কথা বললাম সেটা হইলো না, তাতে আমার কিছু যায় আসে না। যমুনা টেলিভিশন একটা ইনফরমেশন দিবে, সেটা হবে না, তাতে করে যমুনা টেলিভিশনের বিশাল একটা ইমেজ নষ্ট হবে। সেই জায়গা থেকে যমুনা টেলিভিশনের তথ্যটা আপনারা, যে তথ্যটা দিচ্ছে ওই তথ্যটা আপনারা কিছুটা গ্রহণযোগ্য বলে মনে করতে পারেন। তার বাইরে আমরা যারা ইউটিউবাররা বিভিন্ন ধরনের কথা বলি, এগুলো সব ভিউ কামানোর জন্য, একেবারে ভিউ কামানোর জন্য। আজকে আমি যদি বলি যে শাহিদ খান সঙ্গে আটকায় দিছে, এটা হেডলাইন দিয়ে যদি আমি একটা কন্টেন্ট বানাই, এটার ভিউ হবে আমার অন্যান্য যে কোনো কন্টেন্টের চাইতে বেশি। আজকে যদি আমি বলি শাকিব খান তার সাকিবিয়ানদের কথা শুনছে, সে তাণ্ডব থেকে সরে দাঁড়িয়েছে, এটা যদি হেডলাইন দেই, তাহলে এইটার যে ভিউ হবে, ভাই, মাথা নষ্ট, মাথা নষ্ট ভিউ হবে। তা আমি ভিউ ব্যবসা করতে চাই না। আমি
ততটুকুই বলতে চাই যতটুকু শুনলে আপনাদের খারাপ লাগবে, কিন্তু কথা সত্য। আপনাদের শুনতে খারাপ লাগবে, কথা সত্য। আপনারা মানতে হয়তো পারবেন না, কিন্তু কথা সত্য। আপনারা স্বীকার করতে চাইবেন না, আপনারা রিসিভ করবেন না, কিন্তু এইটাই সিনেমার জন্য ভালো। এটাই সিনেমার জন্য, সিনেমার উন্নয়নের জন্য, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এইটা একটা গুড সাইন। যদি তাণ্ডবে আফরান নিশো থাকে, যদি থাকে, আমি আবার বলছি, আমি কিন্তু 100% সিউরিটি দিচ্ছি না যমুনা টেলিভিশনের মতো যে তাণ্ডবে শাকিব খান এই আফরান নিশোর ক্যামিও আছে। আমি বলছি যদি থাকে, কারণ আমার কাছে কোনো অথেন্টিক নিউজ নাই, থাকলেও আমি বলবো না। থাকলেও আমি তাণ্ডবের কোনো অথেন্টিক নিউজ আমি বলবো না, সেটা অন্য একটা কারণ আছে, সেটা তাণ্ডব রিলিজের পরে আপনারা জানতে পারবেন। তাণ্ডব রিলিজের আগে এটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে পারবো না। যদি আফরান নিশোর ক্যামিও থাকে, তাহলে এটা তাণ্ডবের জন্য ভালো। শাকিব খানের সঙ্গে আফরান নিশোর ব্যক্তিগত কোনো ঝামেলা থাকলে সেটা সিনেমার বাইরে, ইন্ডাস্ট্রির বাইরে। একটা সিনেমাকে আমরা যদি ইন্টারন্যাশনালি অনেক দূর নিয়ে যেতে চাই, সেখানে শাকিব খান যদি কাউকে সুযোগ করে দেয়, সেখানে অন্য কাউকে, শাকিব খানের পারমিশন ছাড়া একটা তেলাপোকাও তাণ্ডবে থাকতে পারবে না। দিস ইজ ফর শিওর। এটা এই এই একটা সিঙ্গেল কোট আনকোট করেন এই কথাটা, যে শাকিব খানের পারমিশন ছাড়া শাকিব খান চায় না এরকম কোন লোক তাণ্ডবে থাকবে না, তাণ্ডবে থাকবে না, তাণ্ডবে থাকবে না। অতএব আপনারা কি করছেন একটু ভেবে চিনতে তারপরে করেন। আপনারা যার ফ্যান, আপনারা যাকে মাথায় তুলে নিয়ে এতদূর রেখেছেন, এতদিন যাকে মাথায় তুলে রেখেছেন, তাকে পট করে মাথা থেকে নামিয়ে দিয়েন না। আস্থা রাখেন শাকিব খানের উপরে। সে যা করছে সিনেমার ভবিষ্যতের জন্য করছে, সিনেমার ভালো চিন্তা করেই করছে। এখনো পর্যন্ত শাকিব খানের কাছ থেকে কোনো বিবৃতি আসে নাই যে তিনি তাণ্ডবের মধ্যে নাই। যদি বিবৃতি নিতে চান, তাহলে আমি বলি শাকিব খান তাণ্ডবে আছেন, তাণ্ডবে থাকবেন, তাণ্ডবে ছিলেন, এবং তাণ্ডব ইতিহাস হয়ে যাবে বাংলাদেশে। তাণ্ডব একটা ইতিহাস হয়ে যাবে, মাইল ফলক হয়ে থাকবে বাংলা সিনেমার। সেটা কিভাবে, সেটা সিনেমা রিলিজ হলেই জানতে পারবেন। শুধু এটুকুন বলবো যে তাণ্ডব নিয়ে যারা বয়কটের ডাক দিচ্ছেন উইদাউট শাকিব খানস কনসার্ন, শাকিব খানের কোনো ইয়ে ছাড়া, দিক নির্দেশনা ছাড়া যারা তাণ্ডব নিয়ে বয়কটের ডাক দিচ্ছেন, তারা শাকিব খানের ভালো চায় না। তারা এরকম একটা ইস্যু ক্রিয়েট করতে চায় যাতে করে হয় ভিউ ব্যবসা হবে, না হয় তাণ্ডব নিয়ে একটা ষড়যন্ত্র হবে। যারা তাণ্ডব বয়কটের ডাক দিচ্ছেন তারাই বেসিক্যালি তাণ্ডব নিয়ে ষড়যন্ত্রে নেমেছেন। আচ্ছা, এর মধ্যে ওই যে শরৎ মিউজিকের সৃজিত আর কৌশালী, সৃঞ্জয় আর কৌশালী, ওদের একটা স্ট্যাটাস দেখে আমার খুব খারাপ লাগছে যে কেউ কেউ তাণ্ডবের বয়কট করার জন্য ডাক দিয়েছে, সেখানে কৌশালী সেখানে নাই, কিন্তু তাদের সঙ্গে কৌশালীর ছবিটাও অ্যাড করে দিছে। আমি জানি এটা অতি আবেগে অ্যাড করে ফেলছে, কিন্তু এরকম কাউকে কোনো অপবাদ দেওয়ার আগে তার সেই অপবাদটা একটু যাচাই করে দেখা উচিত, আসলে কি সে এই বিষয়ে এরকম কোনো কথা বলেছে কিনা। যদি বলে থাকে তাহলে শরৎ মিউজিকে যে প্রতিবাদটা জানানো হয়েছে, সেই প্রতিবাদে সেটা সংযুক্ত করে দেওয়া উচিত, যে না, এই যে কৌশলী এই কথাটা বলেছে, এই কারণে তাকে এইখানে অ্যাড করা হয়েছে, ট্যাগ করা হয়েছে। তবে ওই ট্যাগটা, ওই পোস্টটা আমার কাছে খুব ভালো লাগছে। এরাই প্রকৃত সাকিবিয়ান, এরাই শাকিব খানের ভালো চায়। আজকে শাকিব খানকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করেছে তাদের অনেক অনেক অবদান আছে। কারণ সমালোচনা মানে হচ্ছে একজন মানুষকে সঠিক পথ দেখানো। সমালোচনা মানে এই নয় কারো বদনাম করা। বদনাম আর সমালোচনা দুইটা শব্দ আলাদা। শাকিব খানের বদনাম আর শাকিব খানের সমালোচনা, এই দুটো শব্দ আলাদা জিনিস। সমালোচনা সেই রিসিভ করে যে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, সে হচ্ছে শাকিব খান। শাকিব খান সবার কন্টেন্ট দেখে, তার সম্পর্কে যদি কেউ কোনো গঠনমূলক আলোচনা করে, গঠনমূলক সমালোচনা করে, সেই গঠনমূলক সমালোচনা থেকে শাকিব খান নিজে
সেটা রিসিভ করে, সেই জিনিসগুলো তার ভিতর থেকে সে পরিবর্তন করার চেষ্টা করে, যেটি তার পরিবর্তন করা দরকার সেটি সে করে। তো ফাইনালি আমি একটা সুখবর দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই আজকের কন্টেন্টটা, সেটা হচ্ছে যে তাণ্ডবের আইটেম সং হচ্ছে শাকিব খান থাকছেন, এবং আফরান নিশোর ক্যামিও যমুনা টেলিভিশনের নিউজ অনুযায়ী থাকছে। আপনারা যারা এই বিষয়টা রিসিভ করতে পারছেন না তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া কিছুই করবার নেই। যা হচ্ছে বিশ্বাস করেন, যা হচ্ছে এবং যা হবে সব শাকিব খানের সম্মতিতেই হবে। আপনারা যদি কখনো জানতে পারেন যে শাকিব খানের সম্মতি নাই একেবারে অথেন্টিক ভাবে, যদি কোনো সিগন্যাল পান প্রুফ সহ সেটি দেখিয়ে তারপরে কন্টেন্ট আলাপ করেন বা বয়কট বা হোয়াট এভার ইট ইজ, যাই করেন না কেন, একেবারে সঠিক সংবাদটা আগে রিসিভ করেন, আগে যাচাই করেন যে ঘটনাটা কি হয়েছে। চিলে কান নিয়ে গেছে আর চিলের পিছিয়ে দৌড়াবেন, এটা কিন্তু ঠিক না। যাচাই করতে হবে কানটা জায়গায় আছে কিনা।